আসসালামু আলাইকুম। আজকে আমরা 17তম বিসিএস লিখিত পরীক্ষায় আসা একটি সূচক অঙ্কের সমাধান করব। যারা সূচক সম্পর্কে কিছুই জানেন না তাদেরও ঘাবড়ানোর কিছু নেই, কারণ প্রত্যেকটি লাইনে বলে দেওয়া হবে কেন কি করা হলো। এই ডাকটার দিকে লক্ষ্য করুন, এখানে আমরা 3টা বেস সেম পাচ্ছি, শুধুমাত্র এই বেসটা বাদে। সূচক অঙ্ক করার শুরুতেই দেখবেন সবগুলো বেস সেম করা যায় কিনা, কারণ সবগুলো বেস সেম করা মানেই হচ্ছে অঙ্ক সমাধান হয়ে গেছে। দেখুন, আমরা 9কে অবশ্যই 3 তে রূপান্তর করতে পারি। 3 স্কয়ার ইকুয়াল কি 9, তাই প্রথমে আমরা বেসটা চেঞ্জ করে নেব। এখানে যা আছে তাই লিখে নিচ্ছি। দেখুন, এটা হচ্ছে কি 3 স্কয়ার, আর এটার উপরে হচ্ছে পাওয়ার হিসেবে আছে m+1। আর এখানে দেখুন 3 এর উপরে পাওয়ার m-1, এটার পাওয়ার আবার কি m+1। দেখুন তো এটা পরিচিত মনে হয় কিনা, m+1 m-1, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটার সূত্র হচ্ছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে a হিসেবে হচ্ছে m কে ধরবো, b হিসেবে 1 কে। তার মানে 3 এর উপরে আমরা লিখতে পারি m স্কয়ার মাইনাস কি 1 স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। আর 1 এর উপরে স্কয়ার দিলেও যায়, না দিলেও তাই, কারণ 1 কে যত কিছু দ্বারাই পাওয়ার করুন সেটা 1ই থাকবে। এখন দেখুন এখানে দুইটা পার্ট, এটা হচ্ছে একটা পার্ট, এটা হচ্ছে আরেকটা পার্ট। এখানে দেখুন যেহেতু ভিত্তি 1, তাই আমরা একটি ভিত্তি নিতে পারি 3। আর পাওয়ার যেহেতু ভাগাকারে আছে, পাওয়ার ভাগাকারে থাকলে পাওয়ার হচ্ছে বিয়োগ হয়, আমরা বিয়োগ আকারে লিখব m+1। আর আমরা কি জানি, যে কোনো কিছু যদি ব্র্যাকেটের আগে আমরা বিয়োগ হিসেবে বসাই, কারণ এখানে যদি আমরা বিয়োগ দেই তাহলে এটা কিন্তু ব্র্যাকেটে বসবে, আর ব্র্যাকেটে বসলে অবশ্যই এটার ভিতরে যে যে চিহ্ন থাকবে সব চেঞ্জ হয়ে যাবে। দেখুন তো m স্কয়ারের আগে কি আছে প্লাস না, তাই এটার আগে হচ্ছে মাইনাস। এটার আগে কি আছে মাইনাস, তাই এটা হয়ে যাচ্ছে প্লাস m। এখন দেখুন এইটার কাজ করব 3 এই 2 2, আর এই যে এই পাওয়ার আর এই পাওয়ারে কি হবে গুণ হবে, তাই প্রথমে আমরা গুণ করছি 3 2 টু দি পাওয়ার m প্লাস 2, নিচে আছে 3 m স্কয়ার মাইনাস 1 3। দেখুন এই m আর এই m দুটেই প্লাসের, তাই কি হবে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এখানে কি ভাগ, যেহেতু ভিত্তি 1 তাই আমরা একটি ভিত্তি নিতে পারবো 2m প্লাস 2। আর মাইনাস আকারে লিখলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, m স্কয়ার আগে যেহেতু প্লাস আছে মাইনাস হয়ে গেছে, এটার আগে মাইনাস আছে, এটা হচ্ছে প্লাস হয়ে যাবে। এখন দেখুন লক্ষ্য করুন, এটার ভিত্তি আর এটার ভিত্তিও কিন্তু সেম, তাই আমরা আবার একটি ভিত্তি নিচ্ছি। আর যেহেতু ভাগ আকারে আছে, ভাগ আকারে থাকলে বিয়োগ হয়, তাই আমরা আবার বিয়োগ করব 2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার। আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমরা ব্র্যাকেট আকারে লিখছি, এই যে মাইনাস মাইনাস করছি 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার প্লাস 1। দেখুন ব্র্যাকেটের ভিতরে আমরা যেহেতু লিখেছি আর সামনে মাইনাস, তার মানে ব্র্যাকেটের আগে মাইনাস থাকলে ব্র্যাকেটের ভিতরে যেই যেই চিহ্ন থাকবে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। 2 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কয়ার। এ দেখুন 2m এর আগে আছে প্লাস, তাই হয়ে যাবে মাইনাস 2m প্লাস, তাই হচ্ছে মাইনাস, মাইনাস আছে হচ্ছে প্লাস, এখানে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এখন কি থাকছে দেখুন, এখন আমরা যোগ বিয়োগ করব। 2m এখানে আছে, আরেকটা 2m খুঁজে বের করুন, এই যে 2m, এটা মাইনাসের এটা প্লাস, প্লাসে মাইনাসে কাটাকাটি, মানে দেখুন প্লাসে মাইনাসে মাইনাস, দুইটা থেকে দুইটা গেলে কি থাকবে, কিছু থাকবে, থাকবে না। এখন এটা দেখুন m স্কয়ার, এখানে m স্কয়ার, এটাকে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তার মানে কি একটা থেকে একটা গেলে কিছু থাকবে না। এটা কি, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে কি মাইনাসের, কি থাকবে বলুন তো, একটা থেকে একটা গেলে কিছু থাকবে, থাকবে না। তার মানে শুধু থাকবে এই মাইনাস 2, 3 এর উপরে কি থাকবে মাইনাস 2। এখন দেখুন এখানে আরেকটা নিয়ম আছে, এই মাইনাসের যে পাওয়ারগুলো আছে আমরা এটার একটা নিয়ম জানি। যেমন দেখুন এখানে যদি আমরা টু দি পাওয়ার মাইনাস n দেই, এটার মান কত, এটা হচ্ছে 1 এর নিচে চলে যাবে মাইনাস পাওয়ার থাকলে টু দি পাওয়ার n, তাই না। তেমনই ভাবে দেখুন
যদি আমরা এই আকারে লিখতে চাই তাহলে কিভাবে লিখতে হবে? উপরে থাকবে 1, নিচে থাকবে কি 3 স্কয়ার। আর 3 স্কয়ার ইকুয়াল কত? 9। এই হচ্ছে আজকের সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আমাদের পেজটি ফলো করবেন, আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।